তো গাইস আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা নতুন ফটো এডিটিং করানো শেখাবো। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো সবার আগে আপনারা এডিটিংটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে কিন্তু একটা নর্মাল ফটো, একদমই নর্মাল একটা ফটো। তো এই ফটোটাকে আমি কয়েক মিনিটের মধ্যেই এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি পুরো চেঞ্জ করে দিয়েছি। এছাড়াও কিন্তু ফটোটার কোয়ালিটিটা আমি চেঞ্জ করে কতটা সুন্দরভাবে এডিটিং করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ফটোটা এডিট করার আগে এরকম ছিল, তো তারপর এক ক্লিকে কিন্তু ফটোটা এরকম হয়ে গেছে। তো আপনারা যদি এরকম এডিটিং করতে চান এক ক্লিকে আপনাদের নিজের নর্মাল ফটো, তো আজকের এই ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখতে হবে। তো খুব সহজে কিন্তু আপনারা দেখে বুঝে যাবেন তো কিভাবে কি কি করতে হবে। সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইজ, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো আপনাদের ওরকম এডিটিং করার জন্য কিন্তু দুটো অ্যাপ্লিকেশন দরকার হবে। তো এই যে দেখতে পাচ্ছেন 3D লুট আর হচ্ছে হাই পিক, ঠিক আছে। তো আপনারা সিম্পলি এই দুটো অ্যাপ্লিকেশনই কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন, খুব সহজে সার্চ করলে কিন্তু দিয়ে দেবে। তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন আপনারা। তো তারপর এখানে আপনারা হাই পিক অ্যাপটা ওপেন করবেন। তো আমি এখানে ওপেন করে দিয়েছি। তো হাই পিক অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে কিছু পারমিশন আসবে, তো আপনারা সিম্পলি কন্টিনিউ করে দেবেন। তো তারপর কিন্তু এরকম মেইন হোম পেজ চলে আসবে। তো তারপর গিয়ে এখানে আপনাদের গ্যালারির সমস্ত ফটোগুলো কিন্তু শো করবে। তো এখান থেকে আপনারা সবার আগে যে নর্মাল ফটোটাকে এডিটিংটা করতে চান বা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি নর্মাল, যেটা আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম আর ফটোটা চলে এসেছে। তো ফটোটা আসার পর গাইস নিচে কিন্তু আমরা অনেকগুলো টুলস অপশন দেখতে পারবো। তো এগুলো থেকে আমরা সিম্পলি অ্যাডজাস্টে ক্লিক করব। তো তারপরে এই যে দেখতে পাচ্ছি ক্রপিং অপশন, তো এই ক্রপে ক্লিক করে দেবো। তো তারপর ফটোটাকে এইভাবে ক্রপ করে নেবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন ফটোর কিন্তু পুরো চারিকোণা থেকে আমরা এইভাবে ক্রপ করে নেবো, ফটোটাকে কিন্তু ছোট করে নেবো। তো তারপর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো তারপর গাইস এখানে আপনারা সাইডে দেখতে পারবেন এআই এক্সপেন্ড নামে একটা অপশন রয়েছে। তো সিম্পলি এখানে ক্লিক করবেন। তো তারপর এখানে দেখতে পারবেন সাইডে রয়েছে চেঞ্জ এক্সপেক্ট রেশিও, তো এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে কিন্তু আপনাদের অনেকগুলো ফ্রেম রেট শো করবে। তো যে ফ্রেম রেটে আপনারা ফটোটা তৈরি করতে চান, তো সিম্পলি সেই ফ্রেম রেটটা কিন্তু চুজ করে নিতে পারেন। তো আমি এখানে 3.4 যেটা রয়েছে, তো এটা চুজ করে নিচ্ছি। তো তারপর ফটোটাকে 2 ফিঙ্গার দিয়ে এইভাবে বড় করে নেবো, ঠিক আছে। তো আপনারা এইভাবে বড় করে যেখানে ইচ্ছা সেখানে কিন্তু অ্যাড করে দিতে পারেন। তো তারপর গাইস এখানে আপনারা একটা লেখার অপশন পেয়ে যাবেন এই যে নিচে। তো এখানে আপনাদের একটা জিনিস লিখতে হবে, ঠিক আছে। তো আমি এখানে জিনিসটা পেস্ট করে দিচ্ছি। তো তারপর আমি স্ক্রিনে বড় করে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আমি একটা লেখা পেস্ট করে দিয়েছি। তো আমি স্ক্রিনে বড় করে দিচ্ছি। তো আপনারা সিম্পলি দেখা থেকে কিন্তু এই লেখাটা লিখে দেবেন। তো তারপর সিম্পলি এখানে অ্যালাউ দেখতে পারবেন, অ্যালাউতে ক্লিক করবেন। তো তারপর এখানে জেনারেট দেখতে পারবেন, জেনারেটে ক্লিক করে দেবেন। তারপর কয়েক সেকেন্ড আপনাদের প্রসেসিং নেবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এক্সপেন্ডিং হচ্ছে। তো 100% হওয়ার পরে কিন্তু আপনারা রেজাল্টটা দেখতে পারবেন। তো অবশ্যই একটু ভালো ইন্টারনেটের জিনিসটা করবেন, যত ভালো ইন্টারনেট হবে তত কিন্তু তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু তাড়াতাড়ি হচ্ছে। তো আমি ভিডিওটাকে কাটছি না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটে ফটো আমাদের জেনারেট করে দিয়েছে। তিনটে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে দেখতে। তো এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেটা কিন্তু চুজ করতে পারেন। তারপর সিম্পলি এখানে অ্যাপ্লাই দেখতে পারবেন নিচে, তো অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের ফটোতে অ্যাপ্লাই হয়ে যাবে। তো তারপর সিম্পলি নিচে টিকমার ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আমাদের আর কিছু করতে হবে না। এছাড়াও কিন্তু আপনারা অনেকগুলো এখানে অপশন পেয়ে যাবেন, এগুলো দিয়ে কিন্তু আপনারা এডিটিং করতে পারেন। তো আমরা কি করবো, এই ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবো। তো তার জন্য এই যে উপরে এক্সপোর্টের অপশন দেখতে পাচ্ছি আমরা, এখানে ক্লিক করে দেবো। তো কয়েক সেকেন্ড লোডিং নিয়ে এখানে কিন্তু আপনাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গাইস আপনাদের পিকচার অ্যাপটা দরকার হবে। আশা করি যারা যারা ফটো এডিটিং করেন তো সকলের ফোনেই রয়েছে। তো আপনারা সিম্পলি পিকচার অ্যাপটা ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ওপেন করে দিয়েছি। তো তারপর এখানে এডিটে ফটো দেখতে পারবো, এখানে ক্লিক করে দেবো। তো তারপর গ্যালারির সমস্ত ফটোগুলো শো করবে। তো কেবল যে ফটোটাকে সেভ করেছেন আপনারা হাইপিক অ্যাপ থেকে, তো সিম্পলি সেই ফটোটা চুজ করে নেবেন। তো এই যে ফটোটা চুজ করলাম। তো তারপর গিয়ে সেখানে টুলসে ক্লিক করে দেবেন আপনারা। তো তারপর এখানে এআই এনহান্স দেখতে পারবেন, এআই এনহান্সে ক্লিক করে দেবেন। তো তারপর দেখতে পারবেন এখানে আপনাদের ফটোর কোয়ালিটিটা কিন্তু আগের তুলনায় অনেকটা পরিমাণে ইনক্রিজ হয়ে যাবে। তো এখানেও কিন্তু একটু ওয়েট করতে হবে, আর ভালো ইন্টারনেট দিয়ে জিনিসটা করবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করার সাথে সাথে আমাদের করে দিয়েছে। এখানে কিন্তু ফটোর কোয়ালিটি ইনক্রিজ হয়ে গেছে। তো নিচের ইনটেনসিটিটাকে 100% প্লাস করে এখানে আপনারা 2 ফিঙ্গার দিয়ে জুম করে আফটার বিফোর কিন্তু খুব সহজেই দেখে নিতে পারেন, ঠিক আছে। তো তারপর সিম্পলি উপরে টিকমার ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমাদের কোয়ালিটিটা ইনক্রিজ করা হয়ে গেছে। এছাড়াও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা হয়ে গেছে। তো এবার আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডটাকে একটু হাইলাইট করব। এছাড়াও আমাদের ফেসটা একটু পরিষ্কার করবো, একটু স্মুথ করবো। তো তার জন্য কি করবো, এখানে ইফেক্টে ক্লিক করবো সবার আগে। তো তারপর কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর ইফেক্ট দিয়ে দেবে। তো এগুলো থেকে আপনারা সিম্পলি কি করবেন, এখানে সিম্পলি পেয়ে যাবেন। সিম্পলি ক্লিক করে একদম লাস্টে চলে যাবেন। এখানে স্যাচুরেশন নামে একটা ফিল্টার পেয়ে যাবেন আপনারা সকলেই। তো স্যাচুরেশনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটাকে 100% প্লাস করে দেবেন। তো তারপর গাইস এই যে উপরে দেখতে পারবেন ইরেজার অপশন, তো এখানে সিম্পলি ক্লিক করবেন। তো তারপর এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করে নেবেন, ঠিক আছে। তো এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম, আর এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে এই ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো তারপর উপরে টিকমার ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো তারপর গাইস এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এখানে আপনাদের ফিল্টারগুলো আবার শো করবে। তো তারপর আপনারা সিম্পলি উপরে টিকমার্ক আবার দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা হাইলাইট হয়ে গেছে। তো আর একটু হাইলাইট করার জন্য আমরা টুলসে আবার ক্লিক করব। তো তারপর এখানে আমরা অ্যাডজাস্টে ক্লিক করে দেবো।
তো অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে কন্ট্রাস্টটাকে আমরা হালকা একটু প্লাস করে দেবো, আর ক্ল্যারিটিটাকে হালকা একটু প্লাস করে দেবো আমরা। তো স্যাচুরেশনটাকে অবশ্যই আমরা প্লাস করবো। তো তারপর এখানে লাস্টের টেম্পারেচার অপশনটাকে আমরা একটু মাইনাস করে দেবো। তো তারপর গেছে একইভাবে ইরেজার অপশনে ক্লিক করে দেবো আমরা। তো তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করে নেবো। তো তারপর কিন্তু ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই হয়ে যাবে। তো তারপর সিম্পলি উপরে টিকমার ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো তারপর আবার টিকমার ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা হাইলাইট করা হয়ে গেছে। তো এবার আমরা কি করবো, ফেসটা স্মুথ করবো বা পরিষ্কার করবো। তো তার জন্য আমরা এখানে সকলে রিটাচের একটা অপশন পেয়ে যাবো, রিটাচে ক্লিক করে দেবো। তো তারপর অনেকগুলো টুলস শো করবে, এগুলো থেকে স্কিন টোনটাকে আমরা চুজ করে নেবো, ঠিক আছে। এই যে স্কিন টোনে ক্লিক করে দিলাম। তো তারপর অনেকগুলো কালার শো করবে, এগুলো থেকে কালার অ্যাডজাস্টে ক্লিক করে আমরা সাদা কালারটা চুজ করে টিকমার্ক করে দেবো। তো তারপর গিয়ে সেখানে অটো দেখতে পারবো, সাইডে অটোতে ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু আমাদের ফেসটা দেখতে পারবো আগের তুলনায় অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তো এখান থেকে আপনারা আপনাদের ফটো অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করে নেবেন, যেটুকুন দরকার তো সেটুকুন কিন্তু করতে পারেন। তো আমি এখানে 90% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে দেবো। তো তারপর গিয়ে এবার আমরা লিপ কালারটা চেঞ্জ করবো। তো তার জন্য এখানে মেকআপে ক্লিক করে দেবো। তো তারপর এখানে L001 এটাকে ক্লিক করে এখান থেকে আমরা অ্যামাউন্টটাকে 100% প্লাস করে দেবো, ঠিক আছে। তো তারপর সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে দেবো। তো তারপর আবার টিকমার্ক ক্লিক করে দেবো। তো এখান থেকে অনেকটাই এডিটিং হয়ে গেছে আমাদের ফটোটা, দেখতে পাচ্ছেন আগে কেমন ছিল এখন কতটা সুন্দরভাবে কালারটা হাইলাইট হয়ে গেছে। তো এবার আমরা কি করবো, ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করবো। তো তার জন্য এই যে উপরে ডাউনলোড অপশন এখানে ক্লিক করে দেবো। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গেছে আপনারা এই 3D লুট অ্যাপটা ওপেন করে নেবেন। তো সকলে ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন। তো তারপর এখানে ওপেন করবেন। তো এই যে ওপেন করে দিয়েছি, ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এখানে আমরা ওপেন গ্যালারি পেয়ে যাবো, এখানে ক্লিক করে দেবো। তো তারপর গ্যালারির সমস্ত ফটোগুলো শো করবে। তো কেবল যে ফটোটাকে সেভ করেছেন সিম্পলি সেই ফটোটা চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম, ফটোটা চলে আসলো। তো তারপর দেখতে পারবেন গাইস নিচে কিন্তু অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আপনারা উপরে একটা লুট নামে একটা অপশন পেয়ে যাবেন সকলেই, এই লুটে ক্লিক করে দেবেন। তো তারপর একটু প্রসেসিং নেবে। তো তারপর দেখতে পারবেন অনেকগুলো সুন্দর সুন্দর ফিল্টার আপনাদের সামনে শো করবে, এক এক ক্লিকে কিন্তু আপনাদের ফটোটা পারফেক্টলি এডিটিং হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন শো করে দিয়েছে। তো একটু এদিকে সরাবো আমরা, এখানে টপ 25 দেখতে পারবো, এখানে ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু এখানে আপনাদের আরো ফিল্টারগুলো শো করবে, দেখতে পারবেন একটু প্রসেসিং নিয়ে। তো সুন্দর সুন্দর কিন্তু এক এক ক্লিকে এডিটিং হয়ে যাবে, লাইটরুম প্রিসেটের মতন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন শো করে দিয়েছে। তো এখান থেকে আপনারা একটা ক্লিক করবেন আর দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, এখানে কিন্তু এক একটা ক্লিকে আমাদের ফটোটা এডিটিং হয়ে যাচ্ছে। তো যে ফিল্টারটা আপনাদের পছন্দ হয় সেই ফিল্টারই কিন্তু রাখতে পারেন, তো কোনো কিন্তু ঝামেলা নেই, আর সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই জিনিসগুলো করতে পারেন। তো আমি এখানে ব্লু কালারটা রেখে দিচ্ছি। এছাড়াও আপনারা এখান থেকে অ্যামাউন্টটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, যে আপনাদের ফটোটায় কেমন লাগবে তো সেই অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে অ্যামাউন্টটাকে বাড়িয়ে নেবেন। তো তারপর সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করার সাথে সাথেই এই ফটোটা কিন্তু আপনাদের গ্যালারিতে খুব সহজে সেভ হয়ে যাবে। তো এইভাবে গেছে আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনের দ্বারা এরকম সুন্দর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এরকম সুন্দরভাবে কালার গ্রেডিং করে নিতে পারবেন আপনাদের ফটোটা। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই ফটো এডিটিং করতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে টেলিগ্রামে ইনবক্স করতে পারেন, তো আমি কিন্তু সমস্যার সমাধান করে দেবো।